মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখো হাজি। এদিন স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ, এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বেশ কয়েকটি দেশে কয়েক ঘন্টা পর ঈদ উদযাপন হবে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সৌদি আরবে ত্যাগের মহিমায় এবং যথাযথ মর্যাদায় শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রিয়াদের কিং আব্দুল আজিজ জাদুঘর মসজিদের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহ তাআলার নামে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু করেন মুসলমানরা। সবাইকে ঈদের নামাজ পড়ে আসছি এবং আমরা রিয়াদের মধ্যে ভাতার মধ্যে আছি। সবাইকে ঈদুল আজহার ঈদ মুবারক। সব লোক একসাথ হয়েছি, এখানে ঈদ উদযাপন করতেছি, আমাদের গরু দেওয়া করতেছে। আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা গরু কোরবানি করেছি। সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এছাড়া বাণিজ্যিক নগরী দুবাইয়ে দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে নির্ধারিত স্থানে পশু জবাই করেছেন বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকরা। এদিকে ঈদ উপলক্ষে 2910 বন্দীকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে ঈদের নামাজের পরই পশু কোরবানি দেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের সাধ্যমতো কোরবানি দিয়েছেন। তবে ঈদের আনন্দ নেই যুদ্ধ বিধ্বস্ত গাজায়। ঈদের আগের রাতেও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হতাহত হন বহু ফিলিস্তিনি। ঈদের দিনটিও অনাহারেই কাটছে বেশিরভাগ গাজাবাসীর। গাজা ছাড়াও যুদ্ধের মধ্যে ঈদ উদযাপন করছেন লেবানন, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের মানুষজন। এছাড়া প্রথমবারের মতো নতুন সরকারের অধীনে ঈদ পালন করছে সিরিয়াবাসী। এদিকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্সে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় নিয়ম মেনে ঈদের নামাজের পর কোরবানি দিয়েছেন। দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘন্টা পরে ঈদ উদযাপন হবে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের কয়েকটি দেশে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হবে শনিবার। সৃষ্টি ঘটক, ৭১। আজ সৌদিতে ঈদুল আজহা, এদিন মূলত হজের তৃতীয় দিন। এই দিনটির কার্যক্রম শুরু হয়েছে মুজদালিফা থেকে। ৯ জিলহজ আরাফার মাঠ থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করেন হজযাত্রীরা। এদিন প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি দেয়া, মাথা মুন্ডন ও পবিত্র কাবা শরীফ তওয়াফ করার মধ্য দিয়ে হজ শেষ হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আজ 10 জিলহজ, সৌদিতে ঈদুল আজহা। একই সাথে হজের প্রধানতম কর্মব্যস্ত দিন। ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরে এসেছেন হাজিরা। মিনায় আসার পথে শয়তানকে নিক্ষেপের জন্য হাজিরা পাথর সংগ্রহ করেন। এরপর বড় জামারায় প্রতীকী শয়তানকে 7টি পাথর মেরে কোরবানি দেন মুসল্লিরা। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছেটে ইহরাম ত্যাগ করে স্বাভাবিক পোশাক পরে হাজিরা আসেন মক্কায়। সেখানে পবিত্র কাবা শরীফে তাওয়াফ ও সাফা মারোয়া সাই করে আবারও মিনায় ফিরে যান হাজিরা। মিনায় যতদিন থাকবেন ততদিন 3টি শয়তানকে 21টি পাথর নিক্ষেপ করবেন তারা। আগামী 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসল্লি। এর আগে হজের দ্বিতীয় দিন 9 জিলহজ মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেন হাজিরা।
এবারের হজ মৌসুমে মুসল্লিদের নিরাপত্তা ও সেবায় আধুনিক ব্যবস্থা নিয়েছিল সৌদি সরকার। হজের সার্বিক ব্যবস্থাপনা ও হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিয়োজিত করা হয়েছিল 2,50,000-এর বেশি কর্মী এবং 40টিরও বেশি সরকারি সংস্থা। তীব্র তাপদাহের সতর্কতা থাকায় মক্কায় সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা নেওয়া হয়েছিল। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ছিল ড্রোন ও এআই প্রযুক্তি। অন্যান্য বারের তুলনায় শেষ পর্যন্ত নির্বিঘ্নে হজ শেষ করতে পেরেছেন হাজিরা। মনিরুজ্জামান বাবু, ৭১। মরক্কোতে এবছর ঈদুল আজহায় নাগরিকদের পশু কোরবানি না দেওয়ার আদেশ দিয়েছে দেশটির সরকার। দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এক রাজকীয় বার্তার মাধ্যমে এই আদেশ দেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরা চলছে মরক্কোতে। এছাড়া আরও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশটি, যে কারণে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। যেসব পশু এখনও অবশিষ্ট আছে সেগুলো রক্ষায় এবছর কোরবানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কৃষিখাতের স্থায়িত্ব রক্ষায়ও এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। সাধারণ মানুষ যেন এই সরকারি আদেশ অমান্য করতে না পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনী জোরদার করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে বিপুল অর্থ জরিমানা সহ কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। তবে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে পালিত হচ্ছে ঈদুল আজহা। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল হক। আমিনুল, ঈদের আনন্দ ব্যবস্থাপনায় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের সরকারের পক্ষ থেকে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিনোদনের জন্য প্রবাসী বাংলাদেশিরা কি করছেন? ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে 2,910 জন বন্দীকে মুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার প্রত্যেকটা পার্ক এবং পর্যটন কেন্দ্রগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং 4 দিনের ছুটি প্রাইভেট এবং সরকারি সেক্টরে ঘোষণা করেছেন। সংযুক্ত আরব আমিরাতে যতগুলো পর্যটন কেন্দ্র আছে সবগুলোতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রচন্ড তাপমাত্রা বেশি থাকার কারণে কিছু নিয়ম নীতি পরিবর্তন এনে সীমিত আকারে উদযাপন করার ঘোষণা দিয়েছেন এবং যতটুকু সম্ভব সবাইকে তাপমাত্রার নিয়ন্ত্রণে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া পার্কিং ফ্রি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেটে প্রবাসী বাংলাদেশিরা মিলে গরু কুরবানি দিচ্ছেন। বিত্তবান বাংলাদেশিরা একা অনেকটা কুরবানি দিয়েও অনেক বাংলাদেশিরা মিলে যৌথভাবে কুরবানি দিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবগুলোতেই উপচে পড়া ভিড় স্বাভাবিকভাবেই ঈদ উপলক্ষে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিনুল হক। ঈদের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 90 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 189 জন। এছাড়া গাজার কয়েকটি অপরাধী চক্রকে ব্যবহার করার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের আগের রাতেও ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদুল আজহার ঠিক আগে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এসব হামলা চালানো হয়। হিজবুল্লাহ ড্রোন উৎপাদন সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করা হয় বলে দাবি ইসরায়েলের। হামলার 1 ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র স্থানীয় বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা পাঠান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান 57% ইসরায়েলি। দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর উদ্যোগে দেশ জুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে এই তথ্য। জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য, নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মি এবং গাজা উপত্যকা শাসনকারী গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন। কিন্তু 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকেও এখনো ফেরত পাওয়া যায়নি।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বাইডেনের মানসিক দক্ষতার অবনতি হলেও তার সহযোগীরা তা গোপন রেখেছিলেন। নথিপত্র স্বাক্ষর করতে বাইডেন অটো পেন ব্যবহার করতেন বলেও সন্দেহ প্রকাশ করে আসছেন তিনি। তার দাবি, বাইডেন মানসিকভাবে সক্ষম ছিলেন না এবং তার হয়ে অন্যরা রাষ্ট্র চালিয়েছেন। ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির জবাবে মাস্ক বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলন মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করা, যা শত শত কোটি ডলার বাঁচাতে পারে। ট্রাম্পের এই কথার জবাবে এক্সে একটি পোস্টে ইলন মাস্ক বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত 6 মাস কার্যকর থাকবে স্থগিতাদেশ, পরে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বুধবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে প্রসঙ্গে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই স্থগিতাদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিবৃতিতে দাবি করা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে চীন সহ বিভিন্ন দেশ ও কট্টরপন্থার সঙ্গে অবৈধ সংযোগ রক্ষা করে চলেছে হার্ভার্ড। এই বিদেশিরা যুক্তরাষ্ট্র থেকে তথ্য ও গবেষণার ফলাফল চুরি, সেসবের অপব্যবহারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলেও দাবি করে হোয়াইট হাউস।